সমস্যা নেই। আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। আসসালাম স্যার। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি কেমন আল্লাহ, আছেন? আলহামদুলিল্লাহ। আমরা একটু ওয়েট করি, সবাই জয়েন করে ফেললে আমরা ক্লাসে স্টার্ট করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। ওকে জনতা। আসসালামু আলাইকুম ওকে ওকে স্যার। ওকে ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, তারিফ হ্যান্ড রেজ করছো। তারিফ, ক্লাস শুরু হয় নাই, স্যার হ্যান্ড আমি রেজ। স্যার একটু অসুস্থ। কি হয়েছে? স্যার এই জন্য স্যার একটু ক্যামেরাটা অফ স্যার। অসুস্থ স্যার। কি অসুস্থতা কি? মানে স্যার জ্বর। ওকে, ঠিক আছে। অসুস্থ থাকলে বলতে হবে পেট ব্যথা, নাক ব্যথা, চুল ব্যথা, দাঁত ব্যথা, কি ব্যথা, এগুলো বলতে হবে। সমস্যা নেই। স্যার তাও স্যার এই অবস্থায় রোজা রেখে। বেশি অসুস্থ থাকলে রোজা রাখার দরকার নেই, সমস্যা নেই। এবং ডলার সাইন দিছে তারিফ। নামের আগে ডলার সাইন, নামের পরে ডলার সাইন। বাপরে বাপ। ওকে, 40 মিনিট ক্লাস, জয়েন করতে করতেই 5 মিনিট নাই। বাকিরা কোথায়? ক্যামেরা অন করবেন সবাই। আদনান, আদি, রাফি, আরিয়ান রহমান। ক্যামেরা অন করবে। জাভির, নায়েব, দিয়া, তানিশা, আইমান, মারিয়া, আব্দুল্লাহ, আকিব। ক্যামেরা অন। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কথা বলি, আমার ক্যামেরা অন করলে নেটওয়ার্কে অনেক সমস্যা করে, এই জন্য আমি ক্যামেরা অন করতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার ওকে আমি স্যার। অসুস্থ? আকিব, বেশ কিছুদিন ধরে অসুস্থ দেখতেছি, ভালো ডাক্তার দেখাও। ভালো স্যার একটা ডাক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুই তারিফের মধ্যে এক তারিফ আছে, এক তারিফ অসুস্থ, এক তারিফ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, পড়াশোনায় চলে আসি। বাংলা প্রথম পত্র আমরা পড়েছি বেশ। বাংলা দ্বিতীয় পত্র, আপনাদের দ্বিতীয় পত্রের হচ্ছে একটা চ্যাপ্টার আপনাদের পড়িয়েছিলাম আমি। প্রথম চ্যাপ্টারটা যেটা আছে সেটা পড়িয়েছিলাম। ওকে ওকে, ঠিক আছে। আমরা স্যার, এখন, জি স্যার বলেন। আমার একটা কোয়েশ্চেন ছিল। তারিখ কি আরবি শব্দ নাকি ফার্সি শব্দ? তারিখ আরবি শব্দ, দুই জায়গাতেই দেওয়া আছে, কিন্তু তারিখ আরবি শব্দ। ওকে, ওকে স্যার। ঠিক আছে। ফারজিন, তার মানে পড়াশোনা করে এসেছো? লাস্ট দিন ধরেছিলাম না? আচ্ছা, গুড গুড, ভেরি গুড, ভালো লাগলো শুনে। আচ্ছা, এইভাবেই কিন্তু দেখো, জেদ জেদ করে পড়াশোনা করতে হবে। ভালো করে বলছি, ক্যাডেট কলেজে পড়াশোনাটা তোমার মানে বিয়ন্ড ইওর ইমাজিনেশন। তুমি যতটুকু ইমাজিন করো তার থেকে বড় কিছু। সো এইখানে মোটিভেশনটা লাগবে এরকম যে স্যার আমাকে বকা দিয়েছে, পড়া পারি নাই, মানে আজকে স্যারকে তুনো তুনো করে দিব, এরকম পড়াশোনা করে দিতে হবে। যে স্যার প্রশ্ন করার আগেই উত্তর হাজির। হ্যাঁ, এইরকম মোটিভেশন লাগে। বুঝছো না? কে বুঝছো না? মানুষ বাঁচবে 70 বছর, তার মধ্যে একটা বছর ইনভেস্ট করবা ক্যাডেট কলেজের জন্য। তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। তুমি গরুও না, ছাগল না, তোমরা বুদ্ধিমান বাচ্চা কাচ্চা। তো তোমরা দিবা না 1 বছর? বলো, আমার কথা বলো। ইয়েস যদি স্যার। যদি দেখো যে 5 টাকায় এক ভরি, যদি 5 টাকায় এক ভরি সোনা পাচ্ছ, 5 টাকায় এক ভরি স্বর্ণ পাচ্ছ, ঠিক আছে, মনে করো 5 টাকায় এক ভরি স্বর্ণ, তাহলে কিনবে না মানুষ? যেটা স্বর্ণের দাম এখন 2,45,000 টাকা, কিনবে কিনা? সো চিন্তা করো, 5 টাকায় স্বর্ণ বিক্রি হচ্ছে। আপনারা কি পাগল যে নিবেন না? বলেন, কারা কারা পাগল? কারা কারা নিবে না? দেখি, কারা কারা 5 টাকায় স্বর্ণ কিনতে চায় না?
বলেন, আছেন কেউ? নাই। স্যার চলে আসি। বাংলা প্রথম পত্র পড়বো। বাংলা প্রথম পত্র, একটু বইটা বের করেন। আমরা প্রথম পত্র কতদূর পড়েছিলাম, কেউ একজন বলবে আমাকে? স্যার হচ্ছে স্যার কবিতা স্যার জন্মভূমি কবিতা। জন্মভূমি কবিতা পড়েছিলাম, রাইট। আর ভালো সুখ কথা। কবিতা। স্যার কবিতা পর্যন্ত করেছি। দেখেন দেখি স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা। ও মা, এটা কি প্রপার নাউন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সরি। জিং, আচ্ছা। নাফিস বলো হচ্ছে ঠান্ডা পানি নিয়ে আসছি। হ্যাঁ কি? নাফিস বলো যে সাইডে, নাফিস ডাক দাও নিচে আছে। হ্যাঁ কি? কি? সাদিত, কি বলছো? সাফিউজ সাদিত। আচ্ছা, ওকে। তার মানে আমরা কি পড়েছিলাম স্যার? শতনা পুরস্কার পড়েছি, জন্মভূমি পড়েছি, সুখ পড়েছিলাম, সুখ। ইয়েস স্যার। ইয়েস স্যার। সুখ ইয়েস পড়েছি, স্যার। মিনু পড়িনি না? মিনু না পড়িনি, রাইট? মিনু পড়েছি। না স্যার ইয়েস মিনু স্যার। আজকে আমরা মিনু পড়ে যাব, মিনু পড়বো এবং একটা কবিতাও পড়বো। আজকে আমরা এগুলো শেষ করব খুব দ্রুত। বাংলা প্রথম পত্র শেষ করে বাংলা দ্বিতীয় পত্র, আপনাদের বইটাও যাব, 9-10 এর বইটাও একসাথে যাব আগামী। দ্বিজ, একদম গান শুনবো কিন্তু পুরো ক্লাস ধরে, তোমার বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে, একটু চলে স্যার আসেন। জি স্যার। স্যার আমাদের কয়দিন আগে পরীক্ষা গেছে তো আমাদের মিনও শেষ। গুড, মেনু শেষ। আমি একটু দাগিয়ে দেই, আপনারা যদি পারেন দাগিয়ে নেন, আর যাদের শেষ তো তারা আবার রিভিশন হয়ে যাবে, ওকে। আচ্ছা, মেনু চলে আসেন। সবার আগে শব্দার্থগুলো দেখেন। পেট ভাতায় মানে হচ্ছে পেটে ভাতে। পেট চুক্তি মানে হচ্ছে কি, ধরো এমন কাউকে কাজের জন্য রেখেছো যাকে শুধু পেট চুক্তি, পেট ভাতায় দিবা, মানে হচ্ছে তোকে শুধু খাওয়া দাওয়া করাবো, তোকে আর টাকা দিব না। এটাই হচ্ছে পেট ভাতা। ব্যাপারটাকে বুঝতে পেরেছো? আচ্ছা, কালা মানে হচ্ছে বধির। এই কালা মানে হচ্ছে অন্য কালা না, এই যে আমার মতো কালা এমন না। কালা মানে হচ্ছে বধির। হ্যাঁ, এই কালা না, ঠিক আছে? মানে কানে যে কম শোনে সেটার কথা বলছে। এবার ষষ্ঠ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ, ত্বক, এই 5 ইন্দ্রিয়ের বাইরে বিশেষ কিছু অতীন্দ্রিয় উপলব্ধি, মানে তোমরা যেটা উপলব্ধি করতে পারো সেটাই হচ্ছে কি ষষ্ঠ ইন্দ্রিয়, শুকতারা। এই সেদিন তোমাদেরকে দেখছিলাম, তোমাদের একটু আমি টপিকের বাইরে কথা বলি। ভার্ব পড়াচ্ছিল স্যার, বোধহয় ভার্ব নাকি? হ্যাঁ, তোমরা দেখছিলাম যে ভার্ব তোমরা কি কমপ্লিমেন্ট এবং অবজেক্ট নিয়ে একটু ডাউট দিচ্ছিল কে যেন। কমপ্লিমেন্ট আর অবজেক্ট, কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্ট কি সেম স্যার? বলেন দেখি। কমপ্লিমেন্ট আর অবজেক্ট, নো স্যার। এটা কি ডিফারেন্স কি আছে? ডিফারেন্স কি? নাই? আবারে কমপ্লিমেন্ট এবং অবজেক্টের উপর তো দুইটা ভার্ব নির্ভর করে, দুইটা ভার্ব নির্ভর করে। আচ্ছা, আপনারা যদি চান আজকের এই ক্লাস শেষে আমি আপনাদের একটা ছক এঁকে দিব, মানে সবকিছুর টোটকা দেই আমি না, ভার্বের একটা টোটকা দিব, আজীবন ভার্ব বুঝবা না, ওকে? এটা একটু মনে করে দিও আমাকে, ওকে। দেখো, তোমরা বলবো যে এখন স্যার বাংলা ক্লাসে ইংরেজি ক্লাস করাবে, কিন্তু আমি ভাবলাম যে এটা আপনাদের দেয়া দরকার তাই দিব, ওকে? আপনারা একটু নিবেন। শুকতারায় চলে আসি। শুকতারা কি স্যার? দেখো, শুকতারা বেসিক্যালি কোনো তারা না। শুকতারা কোনো তারা না, এরা শুক্র গ্রহ কিন্তু। শুকতারা বেসিক্যালি একটা গ্রহ, বুঝছো? যেটা হচ্ছে কি সূর্যোদয়ের আগে, মানে সূর্যের উদয়ের আগে পূব আকাশে, পূর্বের আকাশে, এবং সূর্যাস্তের পর পশ্চিম আকাশে, হ্যাঁ, জল জল করে নক্ষত্রের মতো। বুঝছো নাকি বোঝা? দেখবা যখন সূর্য উদয় হয় না বা সূর্য উদয় হচ্ছে, তখন কিন্তু কি পূর্ব আকাশে এটা দেখা যায়। ক্লিয়ার স্যার? আচ্ছা, গ্রহ, গ্রহ কি স্যার? সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক, মানে মাথায় রাখতে হবে যে সূর্যকে, এটা হচ্ছে সূর্য, হ্যাঁ, ওকে প্রদক্ষিণ করে যেগুলো ঘোরে, এইখানে একটা গ্রহ আছে, হ্যাঁ, আমাদের পৃথিবীও আছে, হ্যাঁ, এইখানে একটা গ্রহ আছে। তো এই যে প্রদক্ষিণ করে যেগুলো ঘোরে সেগুলো হচ্ছে কি স্যার? গ্রহ। সই হচ্ছে কি সখীর কথ্যরূপ, বান্ধবী, সহচরী, ঠিক আছে? আকাশবাসী কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী। ডেলি প্যাসেঞ্জারি মানে হচ্ছে প্রত্যহ যাতায়াতকারী, মানে যে প্রতিদিন যায় আর আসে, ওকে। উনুন মানে হচ্ছে চুলা। মিড সেফ, এটা এটা আপনাদের একটু পরে লাগবে।
মিটসেফ হচ্ছে রান্নাঘরে খাদ্য রাখার জন্য তাক বিশিষ্ট বাক্স। মানে থাকে না যে বাক্সের ভিতরে ভিতরে আম্মুরা দেখো না, যে রান্নাঘরের ভিতর ওই যে ডাল বের করে, লবণ বের করে, হ্যাঁ, উপর থেকে আটা বের করে নিয়ে আসে, তো এই যে ওটা হচ্ছে কি মিটসেফ, তাক তাক করে যেটা থাকা সেটা হচ্ছে কি মিটসেফ। খিড়কি হচ্ছে বাড়ির পেছনের ছোট দরজা। খিড়কি কি স্যার? বাড়ির পেছনের ছোট দরজা, রোমাঞ্চিত হচ্ছে পুলকিত, আনন্দিত। ওকে স্যার। আচ্ছা, চলে আসি। পাঠ পরিচিতিটা কি? বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ। কেউ সুস্থ, কেউ বা পুরো সুস্থ নয়। আমাদের সমাজে প্রায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধী দেখা যায়। ছোট্ট মেয়ে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তার মানে মিনু কি বাক এবং শ্রবণ, মানে কথাও বলতে পারে না, শুনতেও পারে না, ঠিক আছে। তার মা বাবা নেই, তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না। যদিও মা বাবা নেই, জীবনকে সে কি করে না, তুচ্ছ মনে করে না। সে দূর সম্পর্কীয় এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয়। দূর সম্পর্কীয় কিসের বাসায়? আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয়। সেখানে গৃহকর্মেও তার অখণ্ড মনোযোগ। অখণ্ড মানে কি? কোনো খণ্ডিত না, মানে ফাঁকিবাজি নাই। যেমন তোমাদেরকে পড়া দিলে তোমরা ফাঁকিবাজি করো, হ্যাঁ, খণ্ডিত মনোযোগ। কিন্তু ওর কোনো খণ্ডিত মনোযোগ নেই, অখণ্ডিত মনোযোগ। ওকে। শুধু তাই নয়, মাসফিয়া বলো বাবা। স্যার আপনি কি অ্যাটেন্ডেন্স নিয়ে নিছেন? না বাবা, অ্যাটেন্ডেন্স নেই নাই। স্যার মাত্র জয়েন করছে তাই জন্য। লেট লতিফ, লেট লতিফ, এল এল, লেট লতিফ। এখন থেকে লেট লতিফদের পানিশমেন্ট থাকবে, কেউ যদি লেট করে জয়েন করেন। কোনো লেট লতিফ, এখন থেকে যদি লেট লতিফ হয়ে জয়েন করেন, খবর আছে। বাবারে, 44 জন, 44 জন কারা কারা? এই নতুন কারা কারা দেখি, একটু হ্যান্ড রেজ করে দেখি, চেহারাগুলো দেখি বাবা। হ্যাঁ, যারা ক্যামেরা অফ করে রেখেছে তারা নাকি? ও মা গো, অনেকগুলো। সবাই একটু হ্যান্ড রেজ করেন দেখি, কারা কারা নতুন আছেন, একটু পরিচিত হয়ে নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। নুসরাত আছো? ক্যামেরা অন না করলে কথা নাই, ক্যামেরা অন করতে হবে। হ্যাঁ বাবা, নুসরাত কোথায় থেকে জয়েন করেছো? নুসরাত তো এর আগে ক্লাসে ছিলে বোধহয়, ছিলে? জি স্যার। হ্যাঁ, তাহলে হ্যান্ড রেজ করলা যে। আচ্ছা, স্যার আমি বলো বাবা বলো। তুমি? 2-3 দিন হয়েছে জয়েন করেছি। আচ্ছা আচ্ছা, ওয়েলকাম টু দ্য ক্লাস অ্যাগেইন। ঠিক আছে। ওকে, জসিমউদ্দিন কোথায় থেকে জয়েন করেছেন বাবা? জি স্যার, কোথায় থেকে জয়েন করেছেন? আমি ফেনী থেকে জয়েন করেছি। ফেনী থেকে জয়েন করেছেন, বাহ, ভেরি গুড। আর যারা যারা ক্যামেরা অফ করে রাখছো, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি, বাসায় যাবে ফোন কল। দাঁড়াও। হ্যাঁ, ক্যামেরা অফ করে রাখছো না? যারা যারা শুধু আমাকে মানে এক্সকিউজ দিয়েছো, তারা বেঁচে যাবে। দাঁড়া, একটা স্ক্রিনশট নিয়ে নিই। ওকে ওকে, এখন সবার ক্যামেরা অন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখছো বাঙালি কাকে বলে? হ্যাঁ স্যার আমি তো স্যার অসুস্থ। হ্যাঁ, তুমি বেঁচে যাবা, সমস্যা নেই। তারিফ। ওকে, চলে আসি স্যার। দেখো, অখণ্ড মনোযোগ। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গেও তার সে মিতালি পাতিয়েছে। মিতালি মনে হচ্ছে বন্ধুত্ব। ভোরবেলাকার নতুন সূর্যকে নিজের চালানো জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতে তার ভালো লাগে। হ্যাঁ, ভোরবেলা যে সূর্য আসে সেটা হচ্ছে কি নিজের জ্বালানো চুল্লির সঙ্গে সে তুলনা করে। মিনু তার এক স্যার মাসিমার। চুল্লি মানে কি? চুল্লি মানে হচ্ছে চুলা বাবা, ঠিক আছে, যেখানে আগুন জ্বলছে। মিনু তার এক মাসিমার কাছ থেকে জেনেছে যে তার বাবা বিদেশে থাকে। তার এক মাসিমা, কিন্তু পিসিমা না, মাসিমা। ঠিক আছে, বা পিসে মশাইও না, মাসি মশাইও না, হ্যাঁ, মেসো মশাইও না। সাদ হ্যান্ড রেস করছে, বলো। স্যার আপনি তো বলেছিলেন, মানে এখানে তো লেখা আছে যে ও শুনতে পারে না, না হলে ও জানলো কেমনে মাসিমার থেকে যে ওর বাবা বিদেশে গেছে? এই যে, ভালো করে বোঝো, বাক ও শ্রবণ প্রতিবন্ধী। এখন ও যখন কি বলে, ও এমন না যে একেবারেই শুনতে পারে না, জোরে কথা বললে শুনতে পারে, অনেক জোরে কথা বললে দেখবা যে আমাদের দাদা দাদিরা অনেক বয়স্ক হয়ে গেলে জোরে কানের কাছে যে কথা বলে না, যে আমি আমি তোমার নাতি, বলতে হয় না যে আমি আপনার নাতি, ইয়েস স্যার, মাঝে মাঝে বলতে হয়। বলতে হয় না? ওরকম। ব্যাপারটা বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, ওকে। তো দেখো, মিনু তার এক মাসিমার কাছ থেকে জেনেছে যে তার বাবা বিদেশে থাকে। কোনো একদিন সে মিনুর কাছে ফিরে আসবে। এরই মধ্যে পাশের বাড়িতে কোন এক প্রবাসী পিতার আগমন হয়। ওই দিনই বাড়ির কাঁঠাল গাছটার সরু ডালে একটা হলদে পাখি আসে। হ্যাঁ,
বসে। এরপর থেকে মিনু বিশ্বাস করতে থাকে যে সেই সরু ডালে আবার যেদিন হলদে পাখি এসে বসবে সেদিন তার বাবাও আসবে। পিতার জন্য মনে মনে অপেক্ষা করে থাকে এই কিশোরী। মিনু অবসর পেলে রোজ একবার ছাদে ওঠে হলদে পাখি খুঁজতে। ওই ডালটা ওই গাছটার সরু ডালের দিকে চেয়ে থাকে। হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না। এই কষ্ট তার একান্ত নিজস্ব, তবুও সে স্বপ্ন দেখে। এই স্বপ্ন তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। ওকে স্যার, চলে আসি এখন আমাদের লেখক পরিচিতি। বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। আমরা কি কি পড়বো স্যার? জন্ম, তারপর কি পড়বো? মৃত্যু। জন্ম, মৃত্যু, তারপর যদি কোনো ছদ্মনাম থাকে, ছদ্মনাম। তারপর হচ্ছে কি স্যার পড়বো হচ্ছে কি তার গ্রন্থ, কাজ, মানে গল্প কাজ, গ্রন্থ। তার কি বলবো কাজ পড়বো, মানে সে কি কি করেছে, মানে তার সাহিত্যকর্ম, কাজ বা সাহিত্যকর্ম। সাহিত্য ছাড়া তো মানুষ অনেক কাজ করে। আর যদি কোনো পুরস্কার থেকে থাকে এই পুরস্কার পড়বো। ওকে, জন্ম, মৃত্যু, ছদ্মনাম, কাজ, সাহিত্যকর্ম এবং পুরস্কার। ওকে, দেখো, বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তার মানে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল। ওকে স্যার, 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1899 খ্রিস্টাব্দে আরেকজন লেখক জন্মগ্রহণ করেন, সে কে বলেন দেখি? কাজী নজরুল কাজী ইসলাম। নজরুল কাজী ইসলাম, কাজী নজরুল নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ইসলাম, ঠাকুর। ভেরি গুড, কাজী নজরুল ইসলাম। ভারতের বিহারে জন্মগ্রহণ করেন হচ্ছে আমাদের বনফুল, মানে বলাইচাঁদ কোথায় মুখোপাধ্যায়। গেছিলাম ভুলে গেছি। জি স্যার, পড়াচ্ছি, কেবল হচ্ছে মিনু পড়াচ্ছি। ওকে, এখনো ভিতরে যাই নাই। তিনি পেশায় ছিলেন চিকিৎসক। ওকে, বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক। তিনি তার গল্পকে আকারে ছোট, ব্যঙ্গ রসিকতায় পূর্ণ ও আকর্ষণীয় করে উপস্থাপনার মাধ্যমে সাহিত্যাঙ্গনে বিশেষ স্থান করে নিয়েছেন। বাস্তব জীবন, মানুষের সংবেদনশীলতা, জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদানকে তিনি গল্পের বিষয় করেছেন। তার রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হচ্ছে, দেখো গল্প গ্রন্থ কিন্তু বাবা মাথায় রাখতে হবে, বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্য লোকে, বহুবর্ণ, অনুগামিনী। তিনি বেশ কিছু উপন্যাস, নাটকের কাব্যও লিখেছেন। সাহিত্যকর্মের স্বীকৃতি দিয়ে তাকে পদ্মভূষণ, মানে ভারতের পদ্মাভূষণ উপাধি তাকে দেওয়া হয়। এবং 1969 সালে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। বলো সারা, বলো, হ্যান্ড রেজ করছো। স্যার ব্যঙ্গ রসিকতা কি? ব্যঙ্গ রসিকতা মানে কি বলে, তোমার ঠাট্টা ঠাট্টা উড়ানো। সে ঠাট্টা উড়ায় বলতে কি, সে তখনকার যুগে তো ইংরেজদের আমল ছিল, ইংরেজরা যা যা করতো সেটা নিয়ে ঠাট্টা উড়িয়ে লেখা লিখতো। বুঝছো নাকি বোঝো নাই? এই আর কি, ব্যঙ্গ রসিকতা। ওকে, চলে আসি এখন, আমরা এখন গল্পে চলে আসবো। দিয়া হ্যান্ড রেজ করছে, বাবা বলো। তার সংবেদনশীলতা মানে কি? সংবেদনশীলতা, এই যে মানুষের সংবেদনশীলতা, জ্ঞান বিজ্ঞানের বিচিত্র, এই যে সংবেদনশীলতা মানে তোমার যে স্ট্রাকচার, বা তুমি যে একটা কষ্ট করে মানুষের যে স্ট্রাকচার, আমাদের জৈবিক, মানে আমাদের যে দৈনন্দিন জীবন জীবিকা, এইটা নিয়ে সে কথা বলতো। বুঝছো? তোমার যে কষ্ট হচ্ছে জীবিকা নির্বাহের জন্য, এটা নিয়ে সে কথা বলতো। এই সংবেদনশীলতা। ঠিক আছে, চলে আসি বাংলা। আমরা মিনু পড়বো, বনফুল। আচ্ছা, আপনাদের এরপরে কোন ক্লাস আছে? ইংলিশ। ইংলিশ। ওকে, বেশ, সমস্যা নেই। আচ্ছা, তাহলে তো আজকে ভার পড়ানো যাবে না। পরে স্যার ঢুকে দেবে যে আমি ভার পড়াচ্ছি, পরে হয়ে যাবে গ্যাঞ্জাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে কিন্তু আগে পড়ান। তাহলে মিনু, আমি দেখাতে যাচ্ছিলাম, একটা টোটকা আপনাদের দিতে যাচ্ছিলাম আর কি, তাইলেই আপনারা, হ্যাঁ, আপনাদের ভার্বটা ক্লিয়ার হয়ে যেত। স্যার সমস্যা এখন দিয়ে দেন। তাহলে এখন বাজে 8, আমরা 10 মিনিটে ভার্ব শেষ করব। ওকে, সবাই একটু একটু নড়ে চড়ে বসো। 10 মিনিটে হয়ে যাবে ভার্ব শেষ। ওকে, একটা আমি একটু বুঝিয়ে দিই, বলে স্যার যে বাংলা 10 টিচার। মিনিট 10 মিনিট, অনলি 10 মিনিটস, হাতে ধরা 10 মিনিটস। ওকে। কোন রকমের কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবেন, করে রাখবেন, আমি আগে শেষ করবো তারপর। আচ্ছা, বেসিক্যালি ভার্ব হচ্ছে দুই প্রকার। কি প্রকার? দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা, আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। বোঝো নাই? সমাপিকা মানে যেটা সমাপ্ত হয়, আর যেটা অসমাপ্ত থেকে যায় সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যেমন আমি বললাম যে আমি ভাত খাই, কি বললাম? আমি ভাত খাই। আরেকটা বললাম আমি ভাত খেয়ে খেলতে যাই। কি করতে যাই? খেলতে যাই। ভালো করে বোঝো কিন্তু, এইখানে খাই ক্রিয়া আছে, এখানেও খাই ক্রিয়া আছে।
একটা ক্রিয়া সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করছে, মানে সমাপ্ত হয়েছে, আর একটা খাই ক্রিয়া সম্পূর্ণভাবে কি মনের ভাব প্রকাশ করতে পারে নাই। আমি ভাত খেয়ে এই পর্যন্ত আটকে গেলাম, কোনো কিছু বললাম না, তার মানে কি এটা কি পুরোটা কি মনের ভাব প্রকাশ করছে খেয়ে? না। স্যার এইটা হচ্ছে সমাপিকা, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলেন? সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস ইংলিশে স্যার। সমাপিকাকে বলা হয় ফিনিট ভার্ব। ইংলিশে সমাপিকাকে কি বলা হয় স্যার? ফিনিট ভার্ব বা ফাইনাইট, অনেকে বলে ফাইনিট ভার্ব, নো প্রবলেম, ফিনিট এবং নন ফিনিট ভার্ব। অসমাপিকে বলা হচ্ছে নন ফিনিট ভার্ব। এখন নন ফিনিট ভার্ব বেসিক্যালি হচ্ছে তিন প্রকার। কত প্রকার স্যার? তিন প্রকার। একটা হচ্ছে জিরান্ড, একটা হচ্ছে পার্টিসিপল, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। আর এটা কি স্যার? ইনফিনিটিভ। এখন জিরান্ড কি স্যার? জিরান্ড হচ্ছে কি ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো কাজ করে সেটা হয়ে যায় জিরান্ড। আমার কথা বুঝতে পেরেছেন? কার মতো কাজ করবে? নাউনের মতো। নাউনের মতো। পার্টিসিপল হচ্ছে, স্যার পার্টিসিপল তিন রকমের, শুধুমাত্র একটা পার্টিসিপল নিয়ে আলোচনা করব। যে পার্টিসিপলের সাথে যদি একই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা হচ্ছে পার্টিসিপল। আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। হ্যাঁ স্যার, কে স্যার বললেন? বলেন। স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে নিছেন? না স্যার, নেই নেই, নিব নিব নিব, নো প্রবলেম। আজকে তো আমি অ্যাটেন্ডেন্স দিব না, আজকে আপনার পরে যে স্যার আসবে তাকে সে অ্যাটেন্ডেন্স দিবে। প্রত্যেক স্যার দিন আমি অ্যাটেন্ডেন্স নেই। জি স্যার। স্যার এটার উচ্চারণ জিরান্ড হবে না? জিরান্ড বলেছি, জিরান্ডি বলেছি। জি স্যার। ও। ওকে, এরপরে দেখো তো কি বলছি, যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি স্যার নাউনের কাজ। জি স্যার বলেন। বুঝতে পারছি না, আচ্ছা। হ্যান্ড রেজ করে রাখবে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের মতো কাজ করে সেটা জিরান। ভার্বের সাথে নাউন আইএনজি যুক্ত হলে যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা হচ্ছে পার্টিসিপল। আর টু প্লাস ভার্ব অনেক ক্ষেত্রে নাউনের মতো কাজ করে। তার মানে নন ফিনিট ভার্ব ইজ নট এ ভার্ব অ্যাকচুয়ালি। ভার্ব অ্যাকচুয়ালি কেন স্যার? এটা দেখতে ভার্বের মতো কিন্তু ভার্বের মতো কাজ করে না। ব্যাপারটা কি বুঝছো? ও ভার্বের মতো দেখতে কিন্তু ভার্বের কাজ করে না। কারণ একটা নাউন হয়, একটা অ্যাডজেক্টিভ হচ্ছে আর একটা নাউনের মতো কাজ করে, তার মানে কি ও কি দেখতে বহুরূপী, দেখতে নাউনের মতো কিন্তু নাউনের মতো কাজ করছে না। ওকে, ভালো কথা। এখন নন ফিনিট ভার্ব আমরা মোটামুটি কিভাবে দেখো ভালো করে বুঝি। এখন জিরান্ডে একটু আসি। যে বললাম সুইমিং, ভালো করে বোঝো। সুইমিং ইজ আ গুড হ্যাবিট। সুইমিং ইজ আ গুড হ্যাবিট। হ্যাঁ, নর্মালি কি বা কে দ্বারা প্রশ্ন করলে আমরা নাউন পাই, বুঝছো? কি একটি ভালো হ্যাবিট? সুইমিং একটি ভালো হ্যাবিট। দেখো সুইম হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো কাজ করলে এটাকে আমরা কি বলবো স্যার? জিরান। এটা কি বলবো? জিরান বলবো। হ্যাঁ, মাসুম আল মামুন হ্যান্ড রেজ করছে, বলো। স্যার কে কি কাকে দ্বারাও প্রশ্ন করতে হবে না? কাকে দ্বারা প্রশ্ন করলে সব সময় না, কাকে দ্বারা প্রশ্ন করলেও নাউন পাবো কিন্তু প্রোনাউনও পাবো, এই জন্য বলছি কি বা কে দ্বারা প্রশ্ন করতে হবে। সেফ জোন। ওকে, আচ্ছা। এরপর এরপর বললাম যে আই হ্যাভ আ সুইমিং কস্টিউম। কি বললাম? আই আই হ্যাভ আ হ্যাভ সুইমিং কস্টিউম। আচ্ছা, এখন আর্টিকেলের পর যদি দুটো ওয়ার্ড থাকে, প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, তারপরটা হয় নাউন, তারপরটা কি হয় স্যার? নাউন হয়। না তারপরটা কি হয়? নাউন। না তোমাদেরকে আজকে একটা সূত্র শেখাবো, এটা আজীবন চাকরি পাওয়ার আগ পর্যন্ত কাজে লাগে। সূত্রটা হচ্ছে পাদের সূত্র। কিসের সূত্র? পাদের সূত্র। কিসের সূত্র? শুনতে একটু অড শোনাচ্ছে কিন্তু সূত্রটা কিসের সূত্র? দেখেন, পাদের সূত্র, পি এ এ ডি এর সূত্র। ভালো করে বুঝো কি বললাম। হ্যাঁ, শুনতে একটু অড শোনাচ্ছে নাকি স্যার? ঠিক আছে। ইয়েস স্যার। তো এটার সূত্রটা কি দেখো, যদি এই পিতে হচ্ছে পজেসিভ, এই পিতে হচ্ছে পজেসিভ, এই এতে হচ্ছে আর্টিকেল, এই এতে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই ডিতে হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার স্যার, পজিটিভটা কি? ওই যে আমরা বলি না মাই, আওয়ার,
ইওর, এইগুলো হচ্ছে পজিটিভ। আর আর্টিকেল তো আমরা জানি, অ্যাডজেক্টিভ হচ্ছে কি যা দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। স্যার আর মাই তো ডিটারমিনার পজিটিভ, পসেসিভ কিভাবে হয়? মাই না পজিটিভ, পসেসিভ? আমি পজিটিভ বলছি, মাই পজিটিভ, পজিটিভ পজিটিভ বলছি। পসেসিভ তো, মাই তো পসেসিভ না? মাই মাইন্ড না পজিটিভ, এই মাইন্ড পজিটিভ দুই রকমের, একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ কি প্রোনাউন। প্রোনাউন? তো এটা পজিটিভ অ্যাডজেক্টিভ বাবা, পার্থক্য আছে না? ডিটারমিনার হচ্ছে দ্যাট, দিস, এগুলো। ওকে, আচ্ছা এখন দেখো মজার জিনিস কি বলেছি, পাদের সূত্র আগে বোঝেন তারপর লেখা, ভালো করে বোঝো। হ্যাঁ, বললাম তাহলে পিডিএফ পাঠাই। অবশ্যই পিডিএফ পাঠিয়ে দেবো। তো এরপর, পাদের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নাউন। কি বললাম? পাদের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নাউন, মানে পজিটিভের পর যদি একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন, আর্টিকেলের পর একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন, অ্যাডজেক্টিভের পর একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন, ডিটারমিনারের পর একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন। সবগুলোকে একসাথে থাকা যাবে না, মানে সবগুলো একসাথে না, যে কোনো একটা থেকে একটা থাকলো, মানে পজিটিভ থাকলো, তারপরে যদি একটা নাউন থাকে, তারপরে যদি একটা ওয়ার্ড থাকে, সেটা নাউন। আবার পাদের পর যদি দুইটি ওয়ার্ড থাকে, প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন। নাও। আবার পাদের পর যদি তিনটি ওয়ার্ড থাকে, প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ, তৃতীয়টি নাউন। নাও। ভালো করে বোঝেন। এখন আপনার আগে আগে বোঝো, আমি বললাম হি ইজ এ ম্যান, আর্টিকেলের পর একটা মাত্র ওয়ার্ড আছে, তার মানে এটা কি স্যার? নাউন। নাউন। আবার বললাম হি ইজ অ্যান অনেস্ট ম্যান, ম্যান, আর্টিকেলের পর দুটো ওয়ার্ড আছে, প্রথমটি অ্যাডজেক্টিভ, তারপর একটা নাউন। নাউন। ওকে, আবার বললাম হি ইজ এ ভেরি অনেস্ট ম্যান, তার মানে আর্টিকেলের পর তিনটি ওয়ার্ড আছে, প্রথমটি কি অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। যে কোনো সূত্রতে বসাও, সব সময় এই স্ট্রাকচারটা হবে। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের এটা ওয়ান অফ দা মেইন টোটকা। বুঝতে পেরেছেন সবাই? মনে থাকবে, পাদের সূত্র মনে থাকবে, কিন্তু সবাই সব জায়গায় উচ্চারণ স্যার করবেন না। আপনারা পাদ না বলে প্যাড বলতে পারেন, প্যাড, হ্যাঁ কোনো সমস্যা নাই, কিন্তু ইন্টারেস্টিং জিনিস আমাদের হিউম্যান ব্রেন মনে রাখতে পারে। সো এইভাবে ইন্টারেস্টিং করে যদি মনে রাখতে চান তাহলে মনে থাকবে। মনে থাকবে সবার? ইয়েস কি স্যার। বললাম? Yes, sir. এদের পর একটা ওয়ার্ড Yes, থাকলে sir. সেটা নাউন, এদের পর দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, তারপরটা নাউন, এদের পর তিনটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ব, তারপরটা অ্যাডজেক্টিভ, তারপরটা নাউন। ইজি পিজি। মনে কি ইজি মনে হচ্ছে? নো স্যার। হ্যাঁ, Yes, sir. স্যার। ওকে স্যার ওকে, একবার পিডিএফ পাঠিয়ে দিবেন। পিডিএফ পাঠিয়ে দিব, এটার পিডিএফ পাঠিয়ে দিব। ওকে স্যার, জি ওকে। স্যার, কিন্তু আপনার লেখা তো বোঝা যাচ্ছে না। লেখা বোঝা যাচ্ছে না, মনে তো আছে? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে চলবে। লেখা বোঝা যাচ্ছে না, তাড়াহুড়া করে লিখছি, মনে থাকলে চলবে। ওকে স্যার, আচ্ছা। তো আমরা 18 বেজে গেছে, প্রায় 10 মিনিট আমরা এক টপিক থেকে আরেক টপিক চলে গেছি, তো নাহলে না ভাবটা শেষ হয়ে যেত। আজকে আমরা এতটুকুই পড়ি, হ্যাঁ, পরে আর একদিন আমি হচ্ছে ফিনিট ভার্ব নিয়ে আলোচনা করে ফেলবো। আপনারা কি এটাকে বুঝেছেন স্যার? তার মানে দেখো, তার মানে আমি যদি বলি ইট ইজ, বললাম, দেখো দেখি পারো কিনা, একটা মাত্রই শিখালাম, দেখি পারো কিনা। বললাম ইট ইজ আ ওয়াকিং স্টিক, এই যে ওয়াকিং এর নিচে আন্ডারলাইন, তাহলে এটা কি? স্যার, স্যার স্যার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, তার মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাহলে অ্যাডজেক্টিভ। সেটাকে আমরা কি বলবো স্যার? অ্যাডজেক্টিভ। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাকে আমরা কি বলবো? পার্টিসিপল বলবো। মনে আছে স্যার? এই যে, এই, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আর সবাই কি বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে ওকে, ইয়েস। বাংলা,
আমরা কোথায় থেকে কোথায় গেছি সবগুলো ইন্টারকানেক্টেড, এইভাবে পড়তে হবে। ইজি মনে হলো? কোনো রকমের জটিলতা মনে হচ্ছে? হ্যাঁ। না স্যার। তো এইভাবে পড়তে হবে। এইভাবে যদি পড়েন তাহলে হচ্ছে কি আপনাদের মানে জিনিসগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা চলে আসি বোর্ডের জন্য কে দাগিয়েছিল? স্যার আপনার বোর্ডে। স্লাইডে কে জাগাচ্ছে? আচ্ছা, আমার স্লাইডে যে দাগাচ্ছে আমার চোখে যদি পড়ে ক্লাস থেকে কিকড আউট, খুব দ্রুত হয়ে যাবে। আমি যদি দেখি। হ্যাঁ, ওকে স্যার, তাহলে এটার পিডিএফ পাঠিয়ে দিব আপনাদের। আমি আপনারা দেখে নেবেন। ওকে স্যার, আমরা চলে চলে আসি চারু পাঠে, মিনুতে চলে আসি। তো মিনু কে লিখেছে বনফুল? বনফুলের আমরা কি পড়লাম, এর আসল নাম কি স্যার? বলাই যাক। মুখোপাধ্যায়। চট্টোপাধ্যায় না চট্টোপাধ্যায়? ভেরি গুড। আচ্ছা চলে আসি। তো দেখেন, মা মরা মেয়ে মিনু, বাবা জন্মের আগেই মারা গেছে, তার মানে বাবা কখন মারা গেছে? জন্মের আগে। বাবা কখন মারা গিয়েছে? জন্মের আগে। আচ্ছা, যেগুলো দাগিয়ে দিব বা যেগুলো আমি এখান থেকে কিন্তু এই যে কমপক্ষে 100টা প্রশ্ন তৈরি করবেন আপনারা, 100টা প্রশ্ন আমি এই যে হোমওয়ার্ক দিব আপনাদের একটু পর। সে মানুষ হচ্ছে দূর সম্পর্কের পিসে মার বাড়িতে, তার মানে কোথায় মানুষ হচ্ছে সে? দূর সম্পর্কে স্যার আপনি যে তখন বলেছিলেন এটা মাসিমা হবে। পিসিমার হ্যাঁ, ওটা তো মাসিমা তাকে বলেছে যে তার বাবা গেছে বিদেশে। ও দুটো আচ্ছা। আলাদা দুটো। হ্যাঁ, মাসিমা পিসিমা এক। এই মাসিমা পিসিমা এক। কোথায় নন মুসলিম আমাদের আছে কে এখানে? সে বলবে ভালোভাবে। কোথায়? কোথায় কে স্যার আছে দ্বিতীয়? মাসিমা হলো মায়ের বোন আর পিসিমা হলো পিসিমা। বাবার বোন। ভেরি গুড মর্মিতা, আমি তোমাকেই খুঁজতেছিলাম, আমি মর্মিতাকে খুঁজে পাচ্ছিলাম না। গুড। তাহলে দেখো, বুঝতে পেরেছো? দুইটা এক। আচ্ছা, এরপর বয়স মাত্র 10। স্যার বয়স কত? মাত্র 10, কিন্তু এই বয়সে সব রকম কাজ করতে পারে সে, সব রকম কাজই করতে হয়। লোকে অবশ্য বলে যোগেন বসাক। তার মানে কি পিসে মশাইয়ের নাম কি স্যার? যোগেন বসাক। মহৎ লোক বলেই অনাথ বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের। পেট ভাতায় এমন সর্বগুণান্বিত 24 ঘন্টা চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। বোবা হওয়াতে আরো সুবিধা হয়েছে, নীরবে কাজ করে। মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালাও। ঈষৎ মানে হচ্ছে কম, কম মানে একটু, একটু কালাও। অনেক চেঁচিয়ে বলে তবে শুনতে পায়। কোথায় গেল? কে প্রশ্ন করেছিল যেন আমাকে? ফারজিন, এখন বুঝতে পেরেছো? অনেক চেঁচিয়ে বললে শুনতে পায়। ব্যাপারটা কি বুঝছো নাকি বোঝো নাই? আচ্ছা, এরপরে দেখো, সব কথা শোনার দরকারও হয় না তার। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখে সব বুঝতে পারে। তার মানে কি দেখে সব বুঝতে পারে? ঠোঁট নাড়া ও মুখের ভাব দেখে। এছাড়া তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে তার যার মানে হয় না। মিনুর চোখের জগৎ কি মিনুর জগৎ চোখের জগৎ। তার মানে মিনুর কিন্তু জগৎ চোখে, চোখ দিয়ে সে দেখে, অবজার্ভ করে। দৃষ্টির ভিতর দিয়ে এই সৃষ্টিকে গ্রহণ করেছে সে। শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে। খুব ভোরে ওঠে সে, ভোর 4টের সময় উঠেই দেখতে পায় পূর্ব আকাশে। ভোর 4টের সময় উঠে, কিন্তু কয়টার সময় ওঠে? 4টের সময় উঠেই দেখতে পায় পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। শুকতারা কি কোনো তারা স্যার? বলেন। গ্রহ। কি গ্রহ? গ্রহ। ঠিক আছে, পরিচিত বন্ধুকে দেখলেই মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। মিনু মনে মনে বলে, সই ঠিক সময় উঠেছো দেখছি। তার মানে কি, এই যে শুকতারাটা বা এই যে ঠিক সময় এটাকে সইটা কে স্যার বলেন দেখি? সূর্য কিন্তু একটা শুকতারা। শুকতারা নাকি সূর্য? শুকতারা। শুকতারা। বৈজ্ঞানিকের বৈজ্ঞানিকের চোখে শুকতারা বিরাট। শুকতারা আছে বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ। কবির চোখে নিশা অবসানের আলোকদূত। নিশা মানে কি? ঘুম ভাঙানো। অবসান মানে নিশা অবসান, ঘুম ভাঙানোর আলোকদূত। ব্যাপারটা কি বুঝতে পারছো? কিন্তু মিনুর চোখে সে সই। আলোকদূত কি? আলোকদূত যেটা আলো নিয়ে আসে, ঠিক আছে, আলো সৃষ্টিকারী। ওকে। মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায়। ব্যাপারটা কি বুঝছো? সইও এসেছে কি ভোরবেলায়? কি ভাঙতে? কি ভাঙতে? কয়লা ভাঙতে।
আকাশবাসী তার পিসেমশাই গৃহস্থালিতে উনুন ধরাবার জন্যে, ঠিক আছে, গৃহস্থালিতে উনুন ধরাবার জন্য। আকাশের পিসেমশাই হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার পিসেমশাইয়ের মতো, বুঝছো? তার পিসেমশাই যেমন দৈনন্দিন যাতায়াতকারী, একখান থেকে আরেকখানে যায়, তেমনি কি আকাশের পিসেমশাই বোধহয় ডেলি প্যাসেঞ্জারি করে। শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরো এই মিউট সবাই। কালো মেঘের টুকরো যখন দেখতে পায় তখন ভাবে ওই যে কয়লা কি বিশ্রী করে ছড়িয়ে রেখেছে আজ, বলে আর মুচকি মুচকি হাসে। তারপর নিজে যায় কয়লা ভাঙতে। কি কয়লাগুলো ওর শত্রু, তার মানে কারা ওর শত্রু? কয়লাগুলো ওর শত্রু স্যার। এই শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি পায় ওর, তার মানে কি কিসের উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি পায়? কয়লাগুলোর উপরে। কয়লার কয়লাগুলোর উপরে উপর। হাতুড়ি চালিয়ে। হাতুড়িটার নাম রেখেছে গদাই, ঠিক আছে। আর যে পাথরটার উপর রেখে কয়লা ভেঙে ভাঙে তার নাম দিয়েছে শানু, ঠিক আছে। গদাই কার নাম? হাতুড়ির নাম। আর শানু কার নাম? যেই পাথরটার উপর, গাধার পাথরটার নাম, উপর। ওকে। শানের সঙ্গে মিল আছে বলে বোধ হয় কয়লা। হ্যাঁ স্যার, মাসুম আল মামুন বলেন স্যার। কয়লা মানে হাতুড়ির নাম কি, এগুলো পরীক্ষাতে পড়বে? অবশ্যই এগুলো অবশ্যই পরীক্ষায় আসতে পারে। ওকে, এরপর কয়লা। হ্যাঁ সারা বলো তাড়াতাড়ি। শান কি? শান শান, মানেটা কি? শান বেসিক্যালি হচ্ছে কি, তোমরা দেখবা ওইটাকে বলে না, এই যে, আরে শিল পাটা, শিল পাটা চেনো? শিল আর পাটা। তো যখন এরকম থাকে, পাটা হচ্ছে কি যে দেখবা যে আম্মুরা হচ্ছে কি মশলা ডলে আর কি, হ্যাঁ, ডলে 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 গুঁড়ো করে। তো এইটা বেসিক্যালি শান, এটা বেসিক্যালি শান, ওকে। আচ্ছা, তো দেখো, এরপর কয়লা, কয়লা গাদার কাছে, কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে মনের মনে 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 ডাকে, ও গদাই, ও শানু, ওঠো এবার, রাজ্যে পুইয়ে গেছে, মানে পুড়িয়ে গেছে আর কি। সে সই এসে কয়লা ভাঙছে, তোমরা ওঠো। কয়লা ভেঙে তারপর যায় সে ঘুটের কাছে। কার কাছে যায়? ঘুটের কাছে যায় কখন? কয়লা ভাঙার পর, ওকে। ঘুটে তার কাছে ঘুটে নয় তরকারি। তার কাছে ঘুটে নয় তরকারি। ঘুটে মানে কি জানো? গোবরের ছবরা, গোবর দিয়ে, হ্যাঁ, এক রকমের হচ্ছে আগুন ধরাবার জিনিস। হ্যাঁ, হ্যাঁ, উনুন ধরা মানে চুলা ধরানোর একগুলো পাওয়া যায়। মানে গরুর গোবর শুকালে স্যার ওই সেগুলো যে কিন্তু পাটকাঠির পোড়ানো যায়। উপরে গরুর গোবর এক্স্যাক্টলি, মাখায় রাখে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি। পাটকাঠির উপরেও দেয়, অথবা এমনি হচ্ছে দেয়ালও এইভাবে ছপর ছপর করে দেয় অনেকে। গাছের মধ্যে। আচ্ছা, উনুনের নাম রাক্ষসী। নাম রাক্ষসী স্যার, উনুনের নাম রাক্ষসী। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুঁটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। ব্যাপারটা কি বুঝছো? আঁচটা যখন গনগন করে ধরে, তখন ওঠে, তখন ভারী আনন্দ হয় মিনুর। তার মানে কখন ভারী আনন্দ হয় মিনুর? এটা মাথায় রাখতে হবে, যখন তখন গনগন করে আঁচটা। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, তার মানে রক্তাক্ত মাংস কোনগুলো? জ্বলন্ত কয়লাগুলো। জ্বলন্ত আর কয়লা। আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি, তার মানে রাক্ষসীর তৃপ্তি কি? আগুনের লাল আভা। ভালো। বিস্ফারিত নয়নে সে চেয়ে থাকে, তারপর ছুটে চলে যায় উঠোনে। এরপরে কোথায় চলে যায়? উঠোনে। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষা লাল আভা ফুটছে। উষা লাল আভা যেদিন ভালো করে ফোটে, সেদিন সে ভাবে সইয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে। ব্যাপারটা কি বুঝছো? সে যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি, তাই আজ ওঠেনি আজ। ব্যাপারটা কি বুঝছো? মানে যখন মেঘে ঢাকা থাকে তখন মনে করে কি ছাই পরিষ্কার করা হয়নি আজ। এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে। সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই, বুঝতে পেরেছেন? সে জগতে তার শত্রু মিত্র সব আছে। আগেই বলেছি, কয়লা তার শত্রু, রান্নাঘরের বাসনগুলো তার বন্ধু। তার মানে তার বন্ধু কোনগুলো? রান্নাঘরের বাসনগুলো। তাদের নাম রেখেছে সে কি আলাদা আলাদা। ঘটিটার নাম হচ্ছে পুটি। ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে থুবড়ে গেল। মিনুর সে কি কান্না! কিসের জন্য মিনুর কান্না? কারণ ঘটিটা হাত থেকে থুবড়ে পড়ে গেল। তোবড়ানো জায়গাটা রোজ হাত বুলিয়ে দেয়। গেলাস চারটার নাম হচ্ছে হারু, বারু, তারু আর কারু। ওকে, অনেকে হাত তুলেছো, কে এটা? সাইয়ারা। জি বাবা, বলো। স্যার ঘটি মানে কি? ঘটি মানে হচ্ছে পাত্র, মানে পানির দেওয়ার পাত্র, বুঝছো? ওটা হচ্ছে কাঁসার পাত্রের কথা বলছে। কাঁসার পানি না, কলসি, কলসির মতো কাঁসার তৈরি। বুঝতে পেরেছো? কলসি দেখেছো না? জি। ওরকম আর কি, ওকে। আচ্ছা, দেখো, হারু, বারু, তারু আর কারু, চারটে গ্লাসই একরকম। আচ্ছা, কিন্তু মিনুর চোখে
তাদের পার্থক্য ধরা পড়ে। গ্লাসগুলোকে যখন মাজে বা ধোয় তখন মনে হয় যেন ছোট ছেলেদের স্নান করাচ্ছে। পরীক্ষায় আমি যদি দেই যে গ্লাসগুলোকে যখন মিনু কি করায়, ধোয়, তখন মিনুর মনে হয় ছোট মেয়েদের স্নান করাচ্ছে না ছোট ছেলেদের স্নান করাচ্ছে। প্রশ্ন, তার মানে কিন্তু ইন ডিটেলসে পড়তে হবে, ইন ডিটেলসে। ওকে, পুরোটা ডিটেলসে পড়তে হবে, ছোট ছোট প্রশ্ন হতে পারে। মিড সেফটা ওর শত্রু, তার মানে কে কে ওর শত্রু, কে কে ওর শত্রু? স্যার, কয়লাগুলো ওর শত্রু এবং মিড সেফটা ওর শত্রু। ওকে, ঠিক আছে। হ্যাঁ, মাসুদ আর মামুন হ্যান্ড রেজ করেছেন, বলেন। প্রশ্ন করলেন, ওটা উত্তর কি হবে তাহলে? কোনটার? ও, সরি স্যার, সরি, আমি বাচ্চা মেয়ে। আচ্ছা, ওকে, ঠিক আছে। এরপর দেখো, ও, এরপর হচ্ছে মিড সেফটা ওর শত্রু, ওটার নাম দিয়েছে গপ গপা। নাম কি দিয়েছে? গপ গপা। গপ গপ করে সব জিনিস পেটে পুরে নেয়, মাঝে মাঝে এক দৃষ্টে চেয়ে থাকে মিড সেফের তকতকে তালাটার দিকে, আর মনে মনে বলে আমার মুখ পোড়া, সব জিনিস পেটে পুরে বসে আছে। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? পুরোটাকে বলা হয় কি, মিড সেফটাকে বলে কি ওর শত্রু, কারণ মিড সেফটা থেকে কি সব জিনিসপত্র বের করা হয়, এই জন্য ওটা হচ্ছে কি তার শত্রু। ওকে, এই পর্যন্ত আমরা কি সবকিছু বুঝতে পেলাম স্যার? কে কে বুঝতে পারেননি একটু hand raise করেন। কে কে পারেননি? পারছি। বুঝতে পারছি। আমাদের ক্লাস কত, এই ক্লাসটি কতক্ষণ? 40 মিনিট নাকি 30 পর্যন্তই? ওকে স্যার, আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি। যেই পর্যন্ত পড়লাম, এই যে এই পর্যন্ত, মানে এই যে গপ গপা পর্যন্ত যতটুকু পড়েছি, আপনাদের কাজ হচ্ছে, হ্যাঁ, 30টি প্রশ্ন তৈরি করা, শর্ট কোশ্চেন। কতটি প্রশ্ন তৈরি অ্যান্সার করা? সহ, জি স্যার। অ্যান্সার সহ নাকি জাস্ট না, প্রশ্ন? শুধু প্রশ্ন, আনসার পরে। আনসার লেখার জন্য জায়গা রাখবা। কিরকম? যেমন এরকম ধরো, মনে করো আমি তোমাদের বললাম, ধরো বললাম যে, প্রথম প্রশ্ন বললাম যে মেনুর শত্রু কে কে, 1 নম্বর প্রশ্ন দিলাম, তারপরে এখানে সমান দিলাম, 2 নম্বরে চলে আসবো। আমার কথা বুঝতে পেরেছো? এইভাবে কতগুলো প্রশ্ন তৈরি করা কাজ, 30টা। শুধু প্রশ্ন, আনসার না, শুধু কাজ হচ্ছে প্রশ্ন তৈরি করা। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ইয়েস ইয়েস স্যার। স্যার। আচ্ছা, ওকে। কি গ্রুপে পাঠিয়ে দেবো? জি স্যার, যদি হয়ে যায় গ্রুপে পাঠিয়ে দিবেন ছবি তুলে। ওকে স্যার। ওকে স্যার। ওকে আচ্ছা, স্যার। কারো কোনো, কেউ বুঝেননি, কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। নো স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট দিন আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম বাই বাই স্যার। আসসালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।